নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরা এখন কোনো রকমে চলে যাচ্ছে, বাট ভালো আছি বলতে পারো। তো সকাল সকাল উঠে গেছি, তো উঠে ফ্রেশ হয়ে একদম আমার যা রেগুলারের রুটিন সেটাই করব বলে একদম নিয়ে চলে এসেছি। আর এসেই দেখছি যে একদম কিচেনে যে সিলাপটা থাকে সেই সিলাপটা একদম এলোমেলো হয়ে পড়ে আছে। তো আগে সেটাকে ঠিক করলাম, দেন তারপরে ফোনটাকে এক জায়গায় সেট করলাম। তারপরে আমি আমার এই যে চিয়া সিডটা প্রথমে দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিও দেখে অনেকজনাই কিন্তু চিয়া সিডস খাওয়া শুরু করেছে। তো প্লিজ এটা কেউ ভাববে না যে শুধু চিয়া সিডস খেলে ওয়েট কমে, ওয়েট কিন্তু কমে না। চিয়া সিডস হচ্ছে আননেসেসারি ক্রেভিংস যেটা তোমাদের থাকে সেটা কিন্তু একটু কম করে, পেটটাকে একটু ফুল রাখে। মানে যেটাই খাচ্ছ সেটা একটু পেট অলরেডি সকালবেলা যদি জলের সাথে চিয়া সিডটা যখন আমরা খাই না, অলরেডি পেটটা কিন্তু অনেকটা ফুল করে দেয়। তো এইটার কারণে কিন্তু অ্যাকচুয়াল বা চিয়া সিডস এটাও না। আর এবং সারা দিনের যদি তোমাদের ডায়েট একদম ঠিকঠাক থাকে দেন তখন চিয়া সিডটা কিন্তু সত্যিই কাজে দেয় ফ্যাট লস করতে। আর সেজন্য সবার আগে মাস্ট যে শুধু চিয়া সিডস খাবো আর সারাদিন যা নয় তাই খাবো তাহলে আমার ওয়েট কমবে, একদমই নয়। চিয়া সিডদের সাথে সাথে কিন্তু তোমাকে প্রপারলি একটা হেলদি ডায়েট মেনটেন করতে হবে। হেলদি ডায়েট মিনস এটা কিন্তু কেউ ভেবো না যে আমি ভাত ছেড়ে দেবো, রুটি ছেড়ে দেবো, এটা খাবো না সেটা খাবো না, একদমই নয়। প্লিজ যারা ওয়েট লস করতে চাইছো, যারা ফ্যাট লস করতে চাইছো, তাদেরকে আমি একটা সাজেস্ট করব, প্যাকেট ফুড খাওয়া বন্ধ করে দাও, বাইরের আননেসেসারি খাওয়া বন্ধ করো। আর সুগারটাকে প্লিজ অ্যাভয়েড করে চলো। তাহলে দেখো আমার মতে বলে একটু হলেও তোমাদের ওয়েট কমবে। 1 মাস যদি তোমরা চিনি ছেড়ে দিয়ে থাকতে পারো, প্লিজ চিনিটা ছাড়ো, তাহলেই তোমরা কিন্তু রেজাল্ট পাবে। তো চলো, অনেক গল্প করতে করতে আমি কিন্তু একদম সকালের কাজকর্ম ছেড়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলাম দোকানে। আর আজকে হচ্ছে উল্টো রথ, তো উল্টো রথেও আমার দোকানে জিলিপি ভাজা হবে। তো সেই জন্য যে কাকুরা ভাজে তারাও চলে এসছে, আর এই যে সেট আপ একদম লাগিয়ে ফেলা হয়েছে। আর একটা গুড নিউজ যে হ্যাঁ, আমার দোকানে আবার মিষ্টি তৈরি হচ্ছে। আর আবার যারা হীরামণি প্রেমী মানুষ, যারা আমার দোকানে হীরামণি ভীষণ পছন্দ করো, তো তাদেরকেও বলি হীরামণি আবার কিন্তু করা শুরু হয়েছে। তো এই যে বাবার ফটোটা, তার সামনেই ঠাকুরের ফটো রাখা আছে। আর ভূতু আজকে এসেছিলো সঙ্গে দোকানে আমার সাথেই, ও বলেই রেখেছিল আগে থেকে যে আমি কিন্তু সোজা রথে গেছিলাম, উল্টো রথেও যাব। তো তারপরে এই যে আগে আমাদের যে কারখানাটা ছিল একদম বড় সড়ো করে, সেটা তো ভেঙে ফেলা হয়েছে। সেই জন্য এখন এই আমাদের যে অ্যাকচুয়ালি যেখান থেকে আমাদের কাউন্টারটা লাগানো থাকে সেখানেই কিন্তু এখন তার ঠিক দোকানের পেছনটা ফাঁকা পড়েছিল, সেখানে এখন মিষ্টির কাজটা হচ্ছে। আর এখন প্রায় বাজে দুপুর 12টা নাগাদ। আর আজকে আমি ইন্টারমিটিং ফাস্টিংয়ে ছিলাম। সকাল থেকে শুধু লিকুইড ছিল, মানে গ্রিন টি খেয়েছিলাম, ব্ল্যাক কফি খেয়েছিলাম, ওআরএসের জল এসব খাচ্ছিলাম। তো তারপরে আমি ঠিক 12টা নাগাদ আমন্ডস আর ডিম সেদ্ধ খেয়েছি। দেন তারপরে ডাইরেক্ট কিন্তু আমি লাঞ্চ করেছি, তারপরে আর কিছু খাইনি। তো আমি ইন্টারমিটিং ফাস্টিংটা কী সেটা নিয়ে আমি তোমাদের সাথে পরে একদিন বলবো যে এটা কিভাবে কি করা হয়। তো তারপর আসলাম বাড়ি এসে একদম চান টান করে ফ্রেশ হলাম। আর মেঘ করেওছে একদম প্রচুর পরিমাণে, আকাশে কিন্তু মেঘও রয়েছে। যাই হোক, সোজা হাতে তো বৃষ্টি হয়নি, আশা করি উল্টো হাতে বৃষ্টি অল্প হলেও হবে। তো তারপরে একদম পুরো প্লেন পাতি বাঙালি একটা লাঞ্চ, পোস্ত, ডাল, লেবু, পেঁয়াজ আর মাছের ঝোল ছিল, সেখান থেকে আমি শুধু মাছটা তুলে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে গেলাম, এই যে সুন্দরভাবে রেডি হয়ে গেলাম, রেডি হয়ে চলে যাব দোকানে। তো দোকানে আমার আরও আগে যাওয়ার কথা ছিল, আজকে শরীরটা একটু খারাপ, ভীষণ জ্বর এসেছিলো, দুপুর দিকটা শুয়েছিলাম তো তার মধ্যে প্রচুর জ্বর এসেছিলো। কারণ এত খাটাখাটনি করার অভ্যেস আগে তো কোনোদিন ছিল না, এখন করছি, সেই জন্য হয়তো একটু জিনিসটাকে সুটেবল করতে টাইম লাগছে, তো হয়তো শ্যুট হয়েও যাবে। তো মানুষ তো অভ্যাসেরই দাস, মানুষ যেটা অভ্যাস করবে সেটাই হবে। তো এই যে পাড়াতে বিকেলবেলা দেখতে সব বাচ্চা ছেলেরা রথ নিয়ে বেরিয়েছে, তো আমি উল্টো রথ এই একটাই আমি দেখলাম, আর প্রান্তিক আর একটা দেখেছিলাম। কারণ এই বছর তো রথ দেখতে যাওয়া হয়নি, না হলে বোলপুরে কিন্তু প্রচুর ভালো ভালো রথ হয়, কঙ্কালীতলায় হয়, বোলপুরে বাজারে হয়, প্রচুর সুন্দর সুন্দর বড় বড় রথ হয়। তো যাই হোক, তারপর দোকানে চলে আসলাম। দোকানে এসে দেখছি যে প্যাকেটের কাজ চলছে, একটা অর্ডার আছে প্যাকেটের, তো সেই প্যাকেট যাচ্ছে। আর এইদিকে আবার একটা অর্ডার আছে যেটা জিলিপির অর্ডার, সেটার জন্য এই কাকু জিলিপিটা রেডি করছে। আর
এই যে এটা হচ্ছে আমাদেরই আমার দিদির একটা মেয়ে, তো ওর সাথেই গল্প করছিলাম। আর এই যে জিলিপি খেতে বললাম যে একটা খেয়ে টেস্ট কর, তাই বলছি মাসি ভিডিওটা একটু আগে করতে পারলেন, আমি রিভিউ দিচ্ছিলাম। এসব নিয়ে আমার সাথে এখন মজা করছিল। আর মোটামুটি বিকেলবেলা বেশ ভিড় প্রান্তিকটা, তো সেই জন্য এখন টুকটাক চলছে। তো তারপর সন্ধ্যার দিকে একটু ভিড়টা কম ছিল। আর বললাম আমার শরীরটা সত্যিই ভালো লাগছিল না, দোকানে থাকতে মনে হচ্ছিল না, যে মনে হচ্ছিলো একটু যেন ঘুরে আসি। তো তারপরে এই যে চলে গেলাম একদম অন্ধকার ঘুটঘুটে রাস্তা দিয়ে সোনাঝুরি। এই যে চলেও আসলাম সোনাঝুরিতে। তো এই যে সেখানে এখন চা খাবো, আর আমি রূপালি দি আর মাম্পি দি আমরা তিনজনই এসেছি। তো চাটা খেয়ে চলে যাব কিন্তু প্রান্তিকে, সোজা এখন বাড়ি যাব না। আর এই যে প্রান্তিকে যাচ্ছি, প্রান্তিকের রাস্তাটা সত্যি ভীষণ সুন্দর করেছেও। এখন হয়তো বর্ষা পড়ছে বলে বা আজকে রথ বলে রাস্তাটা ভিড়টা একটু কম, না হলে গরমের সময় প্রচুর কিন্তু ভিড় হয়, লোকজন এসে বসে গল্প করে, অনেক বাচ্চারা আসে চুপচাপ বসে থাকে মা বাবাদের সাথে, অনেক ইয়াং ছেলেরা আসে, মেয়েরা আসে, ওরাও বসে থাকে, অনেক রকম মানুষ আসে। তো তারপরে এই যে দোকানের তো জিলিপি ভাজাটা আমরা এবার দেখানোই হলো না। আর এই যে কাকু ভাজছে, কি সুন্দর করে জিলিপি ভাজছে। তো এই জিলিপি নিয়ে অনেক কাহিনি অনেক রকম হলো। আমাদের যতগুলো কারিগর আছে সবাই কিন্তু একবার করে সব ট্রাই করছিল, বহুদিন পরে পরে যদি হাতে পায় যেরকম হয় সেরকম হচ্ছিল, এটা নিয়ে একটু মজাও চলছিল। আর এই কাকু এসেছিল শুধু জিলিপি বানাতেই। আর এই যে আমি কাস্টমারও দিচ্ছিলাম, তার সাথে সাথে ভিডিও করছিলাম। আর তোমাদেরকে তো একদিন বলেইছি, দোকানে থাকতে গেলে সব কিছু করতে হয়, লজ্জা করলে কিন্তু হয় না। নিজের দোকান তোমাকে সব করতে হবে, রাস্তার ধারে বসে জিলিপিও বেচতে হবে, কচুরিও বেচতে হবে, মিষ্টিও বেচতে হবে, ভাতও বেচতে হবে। তো প্লিজ এটা ভেবে না কেউ যে আমি হয়তো খারাপ রকমভাবে কিছু একটা মন্তব্য করছি, বাট সেটা একদমই নয়। তোমাদের কিন্তু সবাইকেই করতে হবে, যাদের যাদের স্পেশালি নিজস্ব ব্যক্তিগত যাদের নিজেদের দোকান আছে। যেমন আমাদের দোকান আছে, আমাদের এতগুলো স্টাফ থাকা সত্ত্বেও কিন্তু আমাদেরকে করতে হয়, না করলে হয় না। আর আমার কাকারা দুজনই আছে। তো এই যে দেখছো, এই যে একদম গরম গরম মচমচে জিলিপি, কালকে আমি প্রচুর জিলিপি খেয়ে ফেলেছি, প্রায় 5টা জিলিপি খেয়ে নিয়েছিলাম কালকে। তো যাই হোক, জিলিপিগুলো এত ভালো হয়েছিল, এত টেস্ট হয়েছিল, নাহলে আমি এত জিলিপি কোনোবারই খাই না। তো দেন তারপরে এলাম বাড়ি এসে একদম একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন এই যে তোমাদের সাথে কথা বলছিলাম যে ভীষণ ক্লান্ত, সারাদিনের ক্লান্ততাই এতটাই একটা চলে আসে না যে আর পারা যায় না, তারপরে মনে হয় যেন শুয়ে পড়ি। তো ভূতু গেছিলো আজকে রথের মেলা, ও সোজা রথের মেলাতেই যাব বলেছিল, বাট ও যায়নি, উল্টো রথে গেছিলো। তো ওকে আমি বলেছিলাম আমার জন্য কী নিয়ে আসবি বল, ও বলেছিল হ্যাঁ ঠিক আছে আমি তোর জন্য কিছু একটা আনবো। তা আমার জন্য আমার ভাই একটা ক্লিপ এনে দিয়েছে। তো যাই হোক, কত সুন্দর জিনিসটা একটা এনে দিয়েছে দিদিকে মনে করে। তো চলো এবার যাব, গিয়ে করবো ডিনারটা। এই যে বাবার দেখে এসেই দেখি তো একদম জিলিপির এই বড় একটা জিলিপি ওকে বানিয়ে দেওয়া হয়েছে, পুরো মুখের সাইজে। আর ছোট্ট ছোট্ট এই আড়াই প্যাচের জিলিপিগুলো আমি বলেছিলাম বানিয়ে দিতে, সেগুলো বানিয়ে দিয়েছে। আর এই যে থাক ভূতু এখন জিলিপি খেতে। তো আমারও ডিনার করা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, এবার চলে যাব স্কিন কেয়ার করে একদম শুতে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে কমেন্ট করে দিয়ে দেবে। টাটা।